আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ফ্রুট ফার্মে। ফার্ম থেকে আপনারা নিজ হাতে ফ্রুট পিক করে বাসায় নিয়ে আসবেন, কিন্তু অবশ্যই পে করতে হবে। তো প্রথমেই আমরা চলে আসছি ফার্মে। ফার্মটার নাম হচ্ছে গিয়ে রাউন্ডস্টোন ফার্ম। আমরা প্রায় 1টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম সেখানে। খুব সুন্দর দিন ছিল, সানি ডে। তো প্রথমেই আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আমরা ফার্মের ভিতরে ঢুকবো। তো ফার্মের বাইরে বসার জন্য জায়গা ছিল, বেঞ্চ ছিল। তো আমরা ভাবলাম না, আমরা ছোটোখাটো একটা পিকনিক করে নেব, সেজন্য আমরা ঘাসের উপরে বসেছি। তো আমি খাবার দাবার বের করছি আস্তে আস্তে। ভাবছিলাম সুন্দর করে ভিডিও করব, কিন্তু আমাদের এত খিদা পেয়েছে যে আমরা আর গোছানোর সময় পাই নাই। যেভাবে ইচ্ছা সেভাবে বের করেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং মজার কথা হচ্ছে যে আমি সেখানে খাওয়ার জন্য প্লেটটা পর্যন্ত নিতে ভুলে গেছিলাম। জাস্ট খাবারটা সাথে নিয়েছি। তো আমরা কোনো রকমে বক্সের ঢাকনার মধ্যেই খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি নিয়ে গিয়েছিলাম পাস্তা, তারপর হচ্ছে গিয়ে চিকেন র‍্যাপ আর কিছু ফ্রুটস নিয়েছিলাম। যেহেতু সানি ডে, ঠান্ডা ঠান্ডা ফ্রুট খেলে ভালোই লাগবে। আর জুস ছিল। তো এটা ছিল আমাদের ছোটোখাটো একটা পিকনিক। আমার মেয়ের এত ক্ষুধা পেয়েছিল, সে হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। বাচ্চাদের নিয়ে আসলে ভিডিও করা যায় না। তো আমার মেয়েকে আমি একপাশে বসিয়ে দিলাম, সে তার নিজের মতো করে খাচ্ছে। বাট ছেলেটা এত দৌড়াদৌড়ি শুরু করেছিল, একবার ওদিকে যায় তো একবার এদিকে যায়, ওকে টান দাও। তো এইভাবে আর কি আমাদের খাওয়া দাওয়া চলছিল। যেরকম প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম সেরকম কিছুই হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্মের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে গিয়ে এন্ট্রি। তো অনেক মানুষ আসছে। ওইদিন সানি ডে ছিল এবং সবাই আসছে এখানে। এটা 9 to 5, 7 days এ উইক খোলা থাকে। আর একপাশে হচ্ছে ওদের শপ। আপনি ফ্রুট পিক করে এইখানে এসে ওজন করে পে করে বাসায় নিয়ে যেতে পারবেন। তো এখানে ওরা ব্যবস্থা রেখেছে কিছু পলিথিন ব্যাগের আর কিছু বাস্কেটের। তো এইখানে পলিথিনের মধ্যে আপনারা যে কোনো ভেজি নিতে পারবেন, আর বাস্কেটের মধ্যে হচ্ছে কি ফ্রুটস। তো আমরা 2টা বাস্কেট নিয়েছি আর 2টা ব্যাগ নিয়েছি। তো সামনেই ওরা একটা বোর্ড দিয়ে দিয়েছিল, যে বোর্ডে প্রাইস এবং কি কি সবজি বা ফ্রুটস পাওয়া যায় সেটা। তো আমরা যখন গিয়েছিলাম তখন মাত্র 2টা ফ্রুটস ছিল আর 2টা ভেজি ছিল। তো এই পাশে কি জানি সবজি একটা, আমার আসলে মনে নাই, ওই সবজির নাম আমি কোনোদিন শুনি নাই। তো আমরা প্রথমেই আগে দেখছিলাম যে কোথায় কি আছে। এখানে ওরা বিভিন্ন সাইন দিয়ে দিয়েছে যে কোন সবজি কখন তুলতে পারবো আর কোনটা ধরবো কোনটা ধরবো না। খুবই সুন্দর অর্গানাইজ করে রেখেছে ওরা। এই জায়গাটা খালি, ওরা এখনো কিছু প্ল্যান করে না এখানে। জাস্ট মাটিটা রেডি করে রেখে দিয়েছে, মনে হয় কয়েকদিন পরে করবে, জানি না এখানে কি করবে। তো আমরা প্রথমে আসলে স্ট্রবেরির জন্য গিয়েছি। তো আমরা প্রথমে স্ট্রবেরি
জায়গাটা দেখছিলাম। তো এখানে স্ট্রবেরি আছে, অনেকেই এখানে পিক করছে স্ট্রবেরি। স্ট্রবেরি আসলে সবগুলা হচ্ছে কি গাছের গোড়ায়, তো এখান থেকে দেখে দেখে নিতে হয়। তো প্রায় অনেক মানুষই আসছে, ওরা অনেকেই কাছাকাছি থেকে নিয়ে গেছে, কিন্তু ভেতরের দিকে আপনি যত যাবেন ততই আপনি ভালো স্ট্রবেরি তুলতে পারবেন। এবং আমার লাইফে এই প্রথম আমি কোনো স্ট্রবেরি গার্ডেনে গিয়েছি। আমার ছেলে মেয়ে সবাই আমরা আসলে স্ট্রবেরি গার্ডেন থেকে স্ট্রবেরি পিক করছিলাম, খেতে ভালোই লাগছে, খুব সুন্দর স্ট্রবেরিগুলো এবং এত সুইট, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। যদিও নিয়ম নাই হচ্ছে ওইখানে খাওয়ার, আপনি কেনার পর সেটা খেতে পারবেন। স্ট্রবেরি তোলার পর আমরা তারপর চলে গিয়েছিলাম যে অনিয়ন তোলার জন্য। তো এখানে পেঁয়াজের যা অবস্থা দেখলাম, আসলে ব্রিটিশরা আসলে পেঁয়াজের মর্মটা বুঝে না, আমরা বাঙালি বা এশিয়ানরা যেরকম বুঝি। এত সুন্দর সুন্দর পেঁয়াজগুলা, কিন্তু ওরা ঠিক মতো পিক করতে পারে নাই, জায়গায় জায়গায় কিছু কিছু তুলে রেখে দিয়েছে। আমরা অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসছি, প্রায় 12-13 কেজির মতো। তো এই পেঁয়াজের মাটিগুলো অনেক শক্ত ছিল, এটা খুব জোর লাগিয়ে এটা টান দিতে হচ্ছিল। যদিও অনেকে তোলার জন্য কি জানি একটা নিয়ে গিয়েছিল, ওটা আমরা নিই নাই, অনেকেই দেখেছি নিয়েছে, কিন্তু আমাদের পেঁয়াজ নেওয়া দেখে ওরা হাসতে হাসতে শেষ, কারণ আমরা এত বেশি পেঁয়াজ নিয়েছি। আর ওরা ইংরেজরা হচ্ছে কি মাত্র 6টা কি 7টা পেঁয়াজ নিয়েছে। তো পেঁয়াজ তোলা শেষে আমরা কিছু পিক তোলার জন্য কেটে দেখছিলাম, যদিও এইগুলা এখনো ফল তোলার জন্য রেডি না, আমরা জাস্ট ভিডিও করছিলাম। এটা সম্ভবত প্লাম গাছ হবে, সারি সারি লাগিয়ে রেখেছে ওরা, খুব সুন্দর জায়গাটা। তো প্রায় বিকেল হয়ে গেছিল, মনে হয় 5টা বেজে গেছে, তো আমাদের বের হওয়ার সময় হয়ে গেছিল। তো আমরা চাইছিলাম যে ওদের একটা শপও আছে যেখানে ফার্ম শপ, ওইখানে যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে যেতে যেহেতু সানডে ছিল সেটা বন্ধ হয়ে গেছে, তো সেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি নাই। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।